পাবনার ঈশ্বরদী থেকে ঢালারচর পর্যন্ত ৭৯ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২.৫ কোটি টাকা। কিন্তু যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই বিশাল কর্মযজ্ঞের সুফল সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। কেননা বিপুল বিনিয়োগের এই রেলপথ বর্তমানে ট্রেন চলাচল করে দিনে মাত্র একটি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ২০২৩ সালের মে মাসে রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর পাবনায় তার নিজ জেলায় নাগরিক সংবর্ধনায় অংশ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বক্তব্যে ঘোষণা দেন সেপ্টেম্বরে শুরু হবে পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চলাচল। পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে আজকে ঘোষণা করলাম। এরপর সরকার পতন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়া এবং পরবর্তীতে বিএনপির ক্ষমতায় আসা। ৪ বছরে ৩ সরকারকে শপথ পড়ানো রাষ্ট্রপতির পুরো সময়টাই যেন এক কঠিন পথ। তাই তো ঘোষণার ৪ মাসে পূরণ করা প্রতিশ্রুতি ৪ বছরেও আলোর মুখ দেখেনি। থাকলে সেভাবে তো কাজ হচ্ছে না। একটা ট্রেন শুধু রাজশাহী যায় সারাদিন, এখানে তো কোনো নাই। আর সেখানে পাবনার লোক আমাদের কোনো সেরকম সুবিধা পাচ্ছি না। ঢাকা হলে ভালো হয়, ঢাকা একটা ট্রেন হলে ভালো হয় আমাদের জন্য। এখানে যদি একটা ট্রেন আছে আমাদের এই সকালবেলা ৮টার সময় এখান থেকে ছাড়ে, যদি আরেকটা ট্রেন থাকতো বা আরও দুটো একটা যদি সংযোগ করা যাইতো, সেক্ষেত্রে দেখা যায় তো আমাদের পাবনাবাসী রাজশাহীর যাতায়াতের জন্য খুবই উপকার হয়। সব ধরনের অবকাঠামোগত সুবিধা থাকার পরেও ঢাকা পাবনা রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়নি পাবনা স্টেশন। ২,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেশন দিয়ে সারাদিনে চলে মাত্র একটি লোকাল। তবে ট্রেনের শিডিউল পরিবর্তন করায় সেটাও কোনো কাজে আসছে না জেলাবাসীর। অনেক কষ্ট করতে হয়, সে চাটমোহর যেতে হয়, ঈশ্বরদী যেতে হয়, তারপর হচ্ছে ঢাকা ট্রেন ধরতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো রেল লাইনগুলো হচ্ছে পড়ে আছে, এর কোনো সুযোগ সুবিধা নাই। আমাদের সেবা দিতে ট্রেন লাইন কর্তৃপক্ষ ব্যর্থ এবং অনেক সময় ফিরেও যায়, এবং এখানে অনেক সরকারি গভর্নমেন্টের জিনিস তো এখানে অকাজ হয়ে পড়ে আছে। একটা শুধু ট্রেন, এই একটা ট্রেনই সারাদিনে একবার রাজশাহীতে যাবে, আবার ওই যে আসবে সেই অপেক্ষাতে মানুষ থাকে। এজন্য এখানে যদি সরাসরি ঢাকার সাথে পাবনার সংযোগ হয়, তাহলে এখান থেকে মানুষ সারাদিনে দেখা যাচ্ছে ট্রেনে চলাচল করতে পারবে, ব্যবসা বাণিজ্য সব কিছু পাবনার সাথে ঢাকার হবে। বিপুল বিনিয়োগে নির্মিত এই রেলপথে একটি মাত্র ট্রেন পরিচালনা করায় রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তাদের মতে রেলপথটি থেকে সত্যিকারের সুফল পেতে হলে ট্রেন চলাচল বাড়াতে হবে। যদিও এখন একটা ট্রেন চলছে, কিন্তু ভবিষ্যতে আরও ট্রেন চলবে এটা আমরা আশা রাখি। তবে এই বিষয়ে আরও বিশদ যদি কোনো প্ল্যানিং থাকে, সেটা আমরা এখনও ওইভাবে আমরা কোনো ইনস্ট্রাকশন পাই নাই। তবে একটা ট্রেন চলবে এটা আমরা জানি আর কি। ২০১০ সালের ৫ই অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয় ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত ৭৯ কিলোমিটার রেল লাইন নির্মাণ প্রকল্প। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৯৮৩ কোটি টাকা। তবে দীর্ঘসূত্রতায় একাধিকবার সংশোধনের পর প্রকল্পটির মোট ব্যয় দাঁড়ায় ১,৭১৪ কোটি ৭৩ লাখ টাকা। ২০১৯ সালের জুনে শেষ হয় নির্মাণ কাজ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।